নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এসে গেছে আরও একটা রবিবার, আর তার সঙ্গে জমজমাট দুপুর। সেই জমজমাট দুপুরে চাই আরও একটা জমজমাট গল্প। আজ নিয়ে চলে এসেছি আমি অন্য একটা ভিন্ন স্বাদের গল্প। আজ থাকছে আপনাদের জন্য রহস্য গল্প। বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা মুখার্জি ভিলায় খুন। প্রাইভেট ডিটেকটিভ জটিলেশ্বর খাস্তগীর সবে ভোরবেলায় প্রথম চায়ে চুমুক দিয়েছেন। এমন সময় টেলিফোনের রিং বেজে উঠল। গতকাল গভীর রাত অবধি মুখার্জি ভিলার সেই খুনের ঘটনা নিয়ে ওকে অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে। ভেবেছিলেন আজ সারাটা দিন একটু বিশ্রাম নেবেন, কিন্তু ফোনটা বেজে উঠতেই বুকটা ছ্যাঁত করে উঠল। কে রে বাবা, এত সকালে আবার কে ফোন করে? রিসিভার ধরলেন। হ্যালো। উত্তর এলো, স্যার আমি সাতকড়ি, পাখিটার খোঁজ পাওয়া গেছে স্যার। পাখি? মাথাটা কেমন ভারী হয়ে আছে, কেমন একটু আমতা আমতা করলেন জটিলেশ্বর। পাখি? কেমন পাখি? সেই যে মুখার্জি ভিলায় খাঁচা থেকে উড়ে পালিয়েছিল স্যার, দুধরাজ পাখি স্যার, দুধরাজ পাখি, আপনি যার খোঁজ করতে চেয়েছিলেন। এবার সব কিছু চোখের ওপর ভেসে উঠল জটিলেশ্বরের। হ্যাঁ, এই পাখিটাকেই দরকার। মুখার্জি ভিলার ভিতরে যখন খুনের ঘটনা ঘটে, তখন ওই পাখিটাই একমাত্র চাক্ষুষ সব ঘটনা দেখেছিল। ওকেই সাক্ষী মানতে হবে। জটিলেশ্বর এবার একটু উত্তেজিত বোধ করল। পেয়েছ? কোথায় পেলে? সাতকড়ি বলল, এখনো স্যার ধরা পড়েনি, তবে চিড়িয়াখানার জঙ্গলে ওটা ঘোরাঘুরি করছে। এই মাত্র রামমূর্তি সাহেব খবর পাঠিয়েছেন স্যার। ঘোরাঘুরি করছে? ধরতে বলনি? বলেছি স্যার, ওরা লোকও লাগিয়েছেন, ধরা পড়লেই আমাদের জানাবে স্যার। জটিলেশ্বর এক মুহূর্ত কি ভাবলেন। গতকাল রক্তমাখা ডেড বডিটার পাশে ওই খাঁচাটা দেখে কেমন যেন সন্দেহ হয়েছিল জটিলেশ্বরের। মুখার্জি সাহেব তখন ডেড বডি থেকে খানিকটা দূরে একটা টুলের ওপর স্থির হয়ে বসেছিলেন। জটিলেশ্বর এগিয়ে এসে প্রশ্ন করেছিলেন, আপনি পাখি পোষেন? মুখার্জি সাহেব চোখ তুলে তাকিয়েছিলেন। দেখতেই তো পাচ্ছেন, খাঁচা রয়েছে। কি পাখি? মুখার্জি সাহেব বলেছিলেন, রেয়ার ভ্যারাইটি, দুধরাজ। দুধরাজ? সেটা কীরকম পাখি? জটিলেশ্বর আসলে ওরকম কোনো পাখির নাম কোনোদিন শোনেননি। প্রশ্ন করলেন, কীরকম দেখতে, একটু দেখাতে পারেন? মুখার্জি সাহেব তেরছা চোখে একবার তাকালেন। কি করে দেখাবো? দেখছেন তো, খাঁচা শূন্য, পাখিটা উড়ে গেছে। জটিলেশ্বর বুঝতে পারছিলেন মুখার্জি সাহেব এমনিতেই খুব ভেঙে পড়েছেন, তার উপর পাখির কথাতে এখন বিরক্ত হচ্ছেন। কিন্তু জটিলেশ্বরের ওই পাখিটাকেই দরকার। বললেন, পাখিটা সম্পর্কে একটু কিছু বলুন না দয়া করে। মুখার্জি সাহেব উঠে দাঁড়ালেন। উত্তেজনায় একটু এপাশ ওপাশ করলেন। তারপর জটিলেশ্বরের দিকে স্থিরভাবে তাকিয়ে প্রশ্ন করলেন, কি জানতে চান বলুন? পাখিটা কিনেছিলেন নিশ্চয়ই, কোথা থেকে কিনলেন? মুখার্জি সাহেব বললেন, কিনিনি, লোক লাগিয়ে সুন্দরবন থেকে আনিয়েছিলাম। সুন্দরবনে এখনও ওরকম
দুধরাজ, রক্তরাজ, ভীমরাজ পাখিদের দেখা মাঝে মধ্যেই পাওয়া যায়। বেশ পয়সা খরচ হয়েছিল আমার ওরকম একটা পাখিকে আনাতে। নিশ্চয়ই পাখিটার কোনো বিশেষত্ব আছে। মুখার্জি সাহেব গম্ভীর হলেন। তা নিশ্চয়ই আছে, নইলে আর আনাবো কেন? পাখিটা খুব অল্পতেই কথা শিখতে পারে, অনেক কথা শিখিয়েছিলাম ওকে। জটিলেশ্বর খুব উৎসাহ পেয়ে আবার জিজ্ঞেস করলেন, টেপ করেননি? না। ওর কোনো ছবি নেই আপনার? মুখার্জি সাহেব বললেন, অ্যালবাম ঘাঁটলে পেতেও পারেন। কি কি কথা শিখিয়েছিলেন দুটো একটা বলুন না মিস্টার মুখার্জি। মুখার্জি সাহেব আবার টুলের ওপর গিয়ে বসলেন। কি শিখিয়েছিলাম? এমন কিছুই নয়, সাধারণ কিছু কথা। মলিনা, কথা কও, রাগ করো না মলিনা, এই সব আর কি। মলিনা মানে আপনার স্ত্রী, যিনি খুন হলেন? হ্যাঁ, আমার স্ত্রী। মুখার্জি সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। জটিলেশ্বরের বুকের ভেতর উত্তেজনা থরথর করে উঠল। পাখিটাকে একবার হাতের কাছে পেলেই যেন অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। যেভাবেই হোক পাখিটাকে চাই। মলিনা দেবীর দেহটাকে আর একবার ভালো করে পরীক্ষা করে নিলেন জটিলেশ্বর। দুটো গুলির চিহ্ন রয়েছে ওর গায়ে। একটা বুকের বাঁ পাশে ঢুকে গেছে, আর একটা কাঁধের এক পাশে লেগে ছিটকে বেরিয়ে গেছে। সন্দেহ নেই এই গুলিটাই মলিনা দেবীর কাঁধ ছুঁয়ে শটান পেছনের ওই খাঁচাটাকে আঘাত করেছিল, আর তাইতেই খাঁচার জাল কেটে গিয়ে খানিকটা জায়গা ফাঁক হয়ে রয়েছে। সেই ফাঁক দিয়েই দুধরাজ পালিয়েছে। আততায়ী মলিনা দেবীকে খুন করার সময় ওই পাখিটার কথা একদম খেয়াল করেননি। খেয়াল করার কথাও নয়, সামান্য তো একটা পাখি, সে আর কি ক্ষতি করবে। মুখার্জি সাহেবের অ্যালবাম থেকে পাখিটার ছবি তুলে নিয়ে এসেছিলেন জটিলেশ্বর। তারপর সেই ছবি নিয়ে ছুটে গিয়েছিলেন জুলজিক্যাল ডিপার্টমেন্টে। নামকরা জুলজিস্ট প্রতুলবাবুর সঙ্গে দুধরাজ সম্পর্কে কিছু আলোচনা সারলেন। প্রতুলবাবু যা বললেন তাতে উৎসাহ পাওয়ারই কথা। দুধরাজ পাখির কথা শুনে প্রতুলবাবু খুব আশ্চর্যই হয়েছিলেন। সে কি মশাই, কলকাতা শহরে কেউ দুধরাজ পাখি পোষে জানতুম না তো। যিনি পোষেন তিনি যে খুব রসিক তাতে সন্দেহ নেই। জানেন তো, এই পাখির স্মরণ শক্তি খুব বেশি। তেমন কিছু উত্তেজক ঘটনা ঘটলে ও দেখলে ও সাড়া কিন্তু দেবেই। জটিলেশ্বর আর উত্তেজনা দমিয়ে রাখতে পারেননি। তার মানে এই পাখিটার সামনেই যে হত্যাকাণ্ড হলো, পাখিটা নিশ্চয়ই সে ব্যাপারেও কোনো প্রতিক্রিয়া করেছিল। স্বাভাবিক নাকি? হেসেছিলেন প্রতুলবাবু। সাধে সবাই আপনাকে নামকরা ডিটেকটিভ বলে, ঠিক পয়েন্টটাই আপনি বেছে নিয়েছেন। কিন্তু কি জানেন, পাখিটা সত্যি সত্যিই দুধরাজ কিনা সেটা আগে ভালো করে জেনে নেওয়া দরকার। কলকাতা শহরে কোনো দুধরাজ পাখি আছে বলে তো আমার জানা নেই। কেন, চিড়িয়াখানায়? না না, ওখানেও নেই। আমাদের এখানে অবশ্য দুটো স্পেসিমেন আছে, কিন্তু তা জীবন্ত নয়। একটু থেমে প্রতুলবাবু বলেছিলেন, দুধরাজ পাখি যদি হয়ে থাকে তাহলে অবশ্য মনে হয় মার্ডারার খুঁজে বের করতে কিছুটা সাহায্য আপনি পেলেও পেতে পারেন। তবে হ্যাঁ, পাখিটার যদি সন্ধান পান দয়া করে আমাকেও একটু খবর দেবেন। জটিলেশ্বর প্রতুলবাবুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গিয়েছিল থানায়। থানা কি ভাবছে একটু জানা দরকার। থানায় গিয়ে নির্মলবাবুর সঙ্গে দেখা করতেই নির্মলবাবু এক গাল হাসলেন। আসুন জটিলদা, মুখার্জি ভিলা থেকে এলেন? চা না কফি?
খিদেও পেয়েছিল জটিলেশ্বরের। বললেন, না না, শুধু চা কফিতে হবে না, কিছু সলিড খেতে হবে। শিক কাবাব বা স্যান্ডউইচ আনান দেখি। তথাস্তু। নির্মলবাবু রঘুকে খাবার আনতে পাঠিয়ে আবার জিজ্ঞেস করলেন, কিছু বুঝতে পারছেন কেসটা? আমার তো মনে হয় সেই নেপালি দারোয়ানের কীর্তি ওটা। নেপালি দারোয়ান মানে ভক্ত সিং? কিন্তু মুখার্জি সাহেবই তো বললেন গতকাল সকালে লোকটা নাকি 7 দিনের ছুটি নিয়ে দেশে গেছে। হ্যাঁ, ওটাই তো চাল। দেশে যাবার নাম করে কোথাও হয়তো ঘাপটি মেরে আছে। ও দেশে গেছে কিনা তা অবশ্য আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। নির্মলবাবুর কাছে পাখিটার কথা ভুলেও উচ্চারণ করলেন না জটিলেশ্বর। থানার লোকগুলো সব মোটা মাথায় চিন্তা করে, ওদের যদি আসল পথটা দেখিয়েও দেওয়া যায় তাহলেও ওরা সব কিছু ভণ্ডুল করে ফেলবে। মৃদু হাসলেন জটিলেশ্বর। আপনিও কি জটিলদা ওই ভক্ত সিংকেই সন্দেহ করছেন? জটিলেশ্বর বললেন, এত সহজেই এই কালপ্রিটকে কি পাওয়া যায় মশাই? খুন যখন হয়, যে খুন করে অনেক ভাবনা চিন্তা করেই নিশ্চয়ই খুন করে। কেন, হঠাৎ মাথা গরম করেও তো কেউ খুন করে ফেলতে পারে। হ্যাঁ, তা পারে, তবে খুনের পেছনে অনেক কারসাজি আছে বলেই আমার ধারণা। কেন কেন? এমন সময় রঘু খাবার নিয়ে এলো। জটিলেশ্বরের আর দেরি সইছিল না। স্যান্ডউইচ তুলে নিয়ে মুখে পুরলেন। প্রথম কথা, বাড়িতে কে কে থাকেন? নির্মলবাবু বললেন, মুখার্জি সাহেব আর গিন্নি। গিন্নিই তো খুন হলেন। এছাড়া মালি, চাকর দুটো, রাঁধুনি একজন, আর ওদের সেই নেপালি দারোয়ান ভক্ত সিং। ভক্ত সিং না হয় কালকে ছুটি নিয়ে দেশে চলে গেছে। বাকি যারা, তাদের স্টেটমেন্ট নিয়েছেন? নিয়েছি বই কি। তারা কি কাউকে সন্দেহের কথা জানিয়েছে? নির্মলবাবু হাসলেন। আরে মশাই, অত সহজে কি কেউ এইসব ব্যাপারে মুখ খোলে? সবাই এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই স্টেটমেন্ট দেবে। তবে কালই ওদের থানায় এলে রুলের গুঁতো দিয়ে কথা বের করার চেষ্টা করব। দেখি কতদূর কি করতে পারি। কাল কেন, আজই নয় কেন? জটিলেশ্বর প্রশ্ন করলেন। আজ আর সময় কোথায় বলুন, 10 ঝামেলায় দম বেরিয়ে যাচ্ছে জটিলদা। আর তাছাড়া কাল দুপুরের মধ্যে পোস্টমর্টেমের রিপোর্টটাও পেয়ে যাব। কফির কাপটা সরিয়ে রাখলেন জটিলেশ্বর। চলি আজ, সেই কোন সকালে বেরিয়েছি, এবার সোজা বাড়ি ফিরব। চলি, হ্যাঁ, গুড নাইট। দরজা ঠেলে বেরিয়ে যাবার মুখে আবার ঘুরে দাঁড়ালেন জটিলেশ্বর। হ্যাঁ, ওই ভক্ত সিংয়ের খবর পেলে কিন্তু দাদা সঙ্গে সঙ্গে একটা রিং করবেন। লোকটা ছুটি নেওয়ার 12 ঘন্টার মধ্যেই এরকম ঘটনা ঘটবে, আর সন্দেহ থাকাই স্বাভাবিক। সকালে সাতকড়ি পাখিটার খবর জানাতে জটিলেশ্বর আবার তৈরি হয়ে নিলেন। সাতকড়িকে ফোনে চলে আসতে বলে উনি দুধরাজ পাখির ছবিটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে আবার ভাবলেন, পাখিটা খুনের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিল, কিন্তু খুনিকে কে শনাক্ত করবে কিভাবে? একটু ছেলে মানুষই হয়ে যাচ্ছে না তো ব্যাপারটা? পাখি তো আর নিজের ইচ্ছে মতো কথা বলতে পারবে না। ওকে মুখার্জি সাহেব বা বাড়ির লোকজন যা শিখিয়েছে তাই বড় জোরও বলতে পারবে। তাতে আততায়ীকে খুঁজে পাওয়া যাবে কিভাবে? কিন্তু এখন আর পিছিয়ে আসার সময় নেই। জটিলেশ্বর ঘরের ভেতর 2-1 বার উত্তেজনায় পায়চারি করলেন। এমন সময় গাড়ি নিয়ে হাজির হলো সাতকড়ি। স্যার চলুন, পাখিটা নাকি ধরা পড়েছে। ধরা পড়েছে? বিস্ময়ে তাকিয়ে রইলেন জটিলেশ্বর। হ্যাঁ স্যার, আমি ঠিক বেরুতে যাব এমন সময় চিড়িয়াখানা থেকে রামমূর্তি জানালো ধরা পড়েছে। ওকে একটা খাঁচায় আটক রাখা হয়েছে। ঠিক বলছো সাতকড়ি, কি লাগ আমাদের। চলো চলো চলো, শিগগির চলো। সোজা চিড়িয়াখানার দিকে গাড়ি হাঁকিয়ে দিল ড্রাইভার।
ঘণ্টাখানেকের মধ্যেই চিড়িয়াখানায় চলে এলো ওরা। রামমূর্তি গেটেই অপেক্ষা করছিলেন ওদের জন্য। গাড়ি দেখেই এগিয়ে গেলেন। আসুন জটিলদা, আসুন, নিয়ে যান আপনার পাখি। খুব পরিশ্রম করতে হয়েছে বুঝি? তা হোক, তবু আপনারা ছিলেন বলেই এটা সম্ভব হলো। পাখিটার ভীষণ দরকার, আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব। আরে না না, এতে ধন্যবাদ দেবার কি হলো? আসুন আসুন, বহাল তবিয়তে রেখেছি পাখিটাকে। ছোট্ট একটা খাঁচায় দুধ রঙের ছোট্ট পাখি, ভারী সুন্দর দেখতে। খাঁচার গায়ে হাত রাখলেন জটিলেশ্বর। পাখিটাকে আদর করতে ইচ্ছে করছিল ওর। আদর করলে পাখি নিশ্চয়ই বুঝতে পারবে, অন্তত প্রতুলবাবুর কথা মতো পাখিটার শরীরে তার প্রতিক্রিয়া হবে। কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া চোখে পড়ল না জটিলেশ্বরের। ব্যাগ থেকে দুধরাজের ছবিটা বের করলেন। হ্যাঁ, অবিকল মিল, এটা দুধরাজি, সন্দেহ নেই। সাতকড়ি বলল, স্যার, এটাই যে মুখার্জি সাহেব পুষতেন এমন তো নাও হতে পারে। কীরকম? হয়তো এটা অন্য কোনো দুধরাজ, মুখার্জি ভিলারটা পালিয়ে গেছে কোথাও। অসম্ভব, তা হতে পারে না। এ পাখি কদাচিৎ চোখে পড়ে। কি বলুন মিস্টার রামমূর্তি, কখনো দেখেছেন এ পাখি? রামমূর্তি স্বীকার করলেন, যদিও পশু পাখি নিয়েই ওদের কারবার, কিন্তু দুধরাজ পাখি এই প্রথম দেখলেন তিনি। জটিলেশ্বর বললেন, আসল হোক নকল হোক, চলো এবার সোজা মুখার্জি ভিলায় যেতে হবে। ও বাড়ির লোকেরাই বলতে পারবে এটা ওদের পাখি কিনা। গাড়ি মুখার্জি ভিলার দিকে ছুটল। পাখির খাঁচাটা যত্ন করে ধরে রাখলেন জটিলেশ্বর। দু একবার পাখির সঙ্গে কথা বলার চেষ্টাও করলেন। মলিনা, কথা ক না। পাখিটা যেন বোবা, কথা ফথা কোনো দিনই ওকে শেখানো হয়েছে বলে মনেই হলো না। মুখার্জি ভিলার সামনে গাড়িটা যখন এসে দাঁড়ালো, ঘড়িতে তখন বেলা 12টা। দূর থেকে বাগানের মালি এগিয়ে এলো। স্যার! জটিলেশ্বর শুধলেন, সাহেব কোথায়? তোমাদের দুধরাজ আমি নিয়ে এসেছি। ততক্ষণে বাড়ির চাকর দুটোও এগিয়ে এসেছে। সাহেব তো বেরিয়েছেন হুজুর। বেরিয়েছেন? কোথায়? কিছু বলে যাননি স্যার, তবে এখনই ফিরে আসবেন বলে গেছেন। এক মুহূর্ত কি যেন ভাবলেন জটিলেশ্বর। ঠিক আছে, চলো, তোমাদের পাখিটা যেখানে থাকতো সেখানে চলো। পাখিটাকে চিনতে পারছো তো? তিনজনেই একসঙ্গে উত্তর দিল, হ্যাঁ স্যার, এটাই আমাদের খাঁচায় ছিল। ওরা মুখার্জি ভিলায় ঢুকে পড়ল, সেই হলঘরের মতো জায়গাটায় যেখানে মলিনা দেবীর বডিটা পড়েছিল। জটিলেশ্বর পাখিটাকে তার নিজের জায়গায় বসিয়ে দিলেন। তারপর মালির দিকে তাকালেন। তোমাদের পাখি তো কথা বলতো? হ্যাঁ স্যার। দেখো না আবার কথা বলতে পারে কি না। বুড়ো মালি খাঁচার কাছে এগিয়ে গেল, ডাকল, দুধরাজ। পাখিটা কেমন পালকের মধ্যে ঠোঁট ডুবিয়ে বসে আছে। সত্যি সত্যি কথা বলা যেন ভুলেই গেছে। দুধরাজ, আবার ডাকল মালি। এবারেও উত্তর এলো না। চাকরদের মধ্যে একজন টুসটুসে পাকা একটা লঙ্কা এনে পাখিটাকে খেতে দিল। ও কি রে, খাবি না? না, পাখিটার যেন খাবারেও রুচি নেই। হতাশ হয়ে পড়ছিলেন জটিলেশ্বর। এত কাণ্ড করে পাখিটাকে ধরা হলো, কিন্তু সাতকড়ি বলল, স্যার, সব বাজে কথা, এ পাখি কথা বলে না, হাতি। জটিলেশ্বর খাঁচা থেকে খানিকটা দূরে একটা টুলের ওপর গিয়ে বসলেন। হাঁ করে তাকিয়ে রাখলেন পাখিটার দিকে। কে বলবে এই পাখিটাকেই নাকি কথা শেখানো হয়েছিল?
ওদিকে দরজার পাশে তখন রাঁধুনিকে দেখা যেতেই জটিলেশ্বর ডাকলেন, কে ওখানে? এদিকে এসো। ভয়ে কাঁপতে কাঁপতে রাঁধুনি ঘরে এসে ঢুকল। তুমি এই বাড়িতে রান্না করো? আগে আগে হ্যাঁ। তোমাদের এই পাখি কথা বলে? আগে হ্যাঁ। কই দেখি, বলাও দেখি। মহিলাটি খাঁচার কাছে এগিয়ে গেল, ডাকল, দুধরাজ। আশ্চর্য! চমকে উঠলেন জটিলেশ্বর। পাখিটাও উত্তর করল, দুধরাজ। কথা কও। পাখিও আবৃত্তি করল, কথা কও। এই যে অবিকল মানুষের গলা! পাখিটার দিক থেকে আর চোখ ফেরাতে পারলেন না জটিলেশ্বর। রাঁধুনি এবার ফিরে এলো। জটিলেশ্বর বললেন, ঠিক আছে, তুমি ওপাশে বসো। আবার মালির দিকে তাকালেন। কি হলো? তুমি আর একবার চেষ্টা করো তো মালি, কথা বলাও। মালি এগিয়ে যাচ্ছিল খাঁচার দিকে। এমন সময় বাইরে মোটরের শব্দ পাওয়া যেতেই সবাই চমকে উঠল। হ্যাঁ, মুখার্জি সাহেবই ফিরলেন বোধহয়। মালি এগিয়ে গিয়ে নরমভাবে ডাকল, দুধরাজ। উত্তর এলো, দুধরাজ। তবে যে তখন চুপ করেছিলি? মালি আবার দুপা পিছিয়ে এলো। ঠিক এমন সময় ঘরে ঢুকলেন মুখার্জি সাহেব। আর সঙ্গে সঙ্গে সেই নাটকীয় ঘটনাটা ঘটে গেল। দুধরাজ ছটপট করে খাঁচার মধ্যে লাফিয়ে, মেরো না, মেরো না, ঘুরুম। হ্যাঁ, পাখিটাই কোকিয়ে উঠেছে, মেরো না, মেরো না, গুরুম। দুধরাজ! চিৎকার করে উঠলেন মুখার্জি সাহেব। জটিলেশ্বর লক্ষ্য করলেন মুখার্জি সাহেবের চোখ দিয়ে যেন আগুন ঝরছে, আর পাখিটাও ভয়ে খাঁচার ওপাশে গিয়ে এইটুকুনি হয়ে গেছে। কি ভীষণ ভয় পেলে তবে ওরকম করতে পারে কেউ। কোথায় পেলেন এই পাখি? দাঁতে দাঁত চিপে জটিলেশ্বরকে প্রশ্ন করলেন মুখার্জি সাহেব। জটিলেশ্বর উঠে দাঁড়ালেন। এখন থানায় চলুন, সেখানে গেলেই জানতে পারবেন কিভাবে দুধরাজকে আবার পাওয়া গেল। তার মানে আপনি কি বলতে চান? না না না, ওদিকে না, ওদিকে না, চলুন চলুন, বাইরে আমাদের গাড়ি রয়েছে, সেই দিকে চলুন। রিভলভারটা 2 আঙুলে শক্ত করে চেপে মুখার্জি সাহেবের পিঠের ওপর ঠেকিয়ে রাখলেন জটিলেশ্বর। পালাবার চেষ্টা করলে কি হবে বুঝতে পারছেন নিশ্চয়ই। চলুন চলুন বলছি। মাথা নিচু করে মুখার্জি সাহেব বেরিয়ে এলেন বাইরে। জটিলেশ্বরের নির্দেশ মতো উঠে বসলেন গাড়িতে।